সন্ত্রাসী কাকে বলে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষ কেন করে, এই সমস্যার এই বিষয়গুলো আমাদের সবার জানা দরকার আছে। এখান থেকে আমাদের সমাধানও বের করার প্রয়োজন আছে। আলোচনার শুরুতে আমরা জানব সন্ত্রাস শব্দটা কোথা থেকে এসেছে। স্টাডি করে পেলাম ত্রাস শব্দের থেকেই সন্ত্রাস শব্দ এসেছে। ত্রাস শব্দের অর্থ হচ্ছে ভয়, ভীতি, শঙ্কা, আতঙ্ক। আরবিতে ইরহাব বলে, সন্ত্রাসকে আরবিতে ইরহাব। তবে কোরআনুল কারীমের মধ্যে সন্ত্রাস শব্দটা এসেছে ফাসাদ শব্দের মাধ্যমে। কোরআন এসেছে ফিতনা শব্দ দিয়ে। ইংরেজিতে টেরর বলে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড গঠাই করে তাদেরকে টেররিস্ট বলা হয়। মুফাসসিরিন ইকরাম খুব চমৎকার ভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনটা বিষয়ের সমষ্টির নাম হচ্ছে সন্ত্রাস। বিষয় কয়টা? তিনটা। প্রথমত হচ্ছে দলবদ্ধতা। সন্ত্রাসী কেউ একাকীভাবে করে না, দলবল নিয়ে করে। প্রথম বিষয়টা হচ্ছে দলবদ্ধতা। যেমন আমরা আজকে এখানে জুমার নামাজ আদায়ের জন্য এখানে সবাই একত্রিত হলাম, এখানে একটা দল। তো দল হিসাবে আমরা এখানে বসলাম, অবস্থান করছি, সমবেত হলাম। দলের মধ্যেও পার্থক্য আছে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেখানে মানুষ দলবদ্ধ হয় কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য, পয়েন্টটা খেয়াল করবেন, যেখানে মানুষ দলবদ্ধ হয় কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণের নিয়তে, আমার নবীর বলেন তার চতুর্পাশে আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল হয়। তাহলে দলের মধ্যেও পার্থক্য আছে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে অস্ত্রের ব্যবহার। পয়েন্টটা খেয়াল করবেন, আমাদের দেশে প্রশাসনিক যে পুলিশ বাহিনী আছে, তারা কোথাও কোনো সমস্যার জন্য যাইলে তাদের সঙ্গে অস্ত্রও থাকে, আবার একাকী যায় না, দলবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আপনি যতগুলা বাহিনী আছে, সেনাবাহিনী বলেন, সবার অস্ত্রও আছে, দলও আছে। তবে দলবদ্ধ এবং অস্ত্রের ব্যবহার দুটোর সমষ্টিতে আমরা সন্ত্রাস বলতে পারি না। আরো একটা বাকি আছে। ৩ নম্বর যে বিষয় সেটা হলো নির্দোষের উপর হামলা। থার্ড যেটা বিষয়, প্রথমত হচ্ছে দলবদ্ধ, দ্বিতীয় হচ্ছে অস্ত্রের ব্যবহার, ৩ নম্বর হচ্ছে নির্দোষের উপর হামলা। এই তিনটার সমষ্টির নাম হচ্ছে সন্ত্রাসবাদ। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, সন্ত্রাস কত প্রকার? অনেকে মনে মনে বলতেছে, হুজুর এগুলা কি তথ্য দিচ্ছে, এগুলো আমাদের জেনে রাখার দরকার আছে না? সন্ত্রাসী মনোভাব থাকলেও আল্লাহ আমাদের এগুলা অন্তর থেকে দূর করে দিক। সমাজে, এলাকায়, থানায়, উপজেলায় অনেক ধরনের সন্ত্রাস আছে না? আছে। সন্ত্রাস দু প্রকার, খেয়াল করবেন। একটা হচ্ছে ন্যাশনাল টেররিস্ট, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেররিস্ট। একটা হচ্ছে জাতীয় সন্ত্রাসী,
আরেকটা আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাসী। কিতাবে পেলাম আবার এগুলার মধ্যেও দু প্রকার। পয়েন্টগুলা খেয়াল করবেন। একটা হচ্ছে অস্ত্র সন্ত্রাস, আরেকটা হচ্ছে তত্ত্ব সন্ত্রাস। অস্ত্র সন্ত্রাস এটা ওপেনলি মানুষের উপর যায়, আর যেটা তত্ত্ব সন্ত্রাস এটা অস্ত্রের ব্যবহারের প্রয়োজন নাই, এটা তথ্য গোপন করে। কথা বলেন ঠিক? আমরা পত্রিকায় দেখলাম একরকম, ঘটনাস্থলে যখন গিয়ে দেখলাম ঘটনাটা একেবারে পুরা ভিন্ন। এই ধরনের হয় না, এটাকে তথ্য সন্ত্রাস বলা হয়। এখন আসুন, সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষ কেন ঘটায়? কেন মানুষ সন্ত্রাসীর দিকে যায়? কিতাবের মধ্যে পেলাম প্রথম যে কারণ সেটা হচ্ছে ধর্মীয় জ্ঞানের অভাব। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কোন ধর্মে মানুষ হত্যা করাকে বৈধতা দেয় নাই, কোন ধর্মই দেয় নাই। প্রত্যেকটা ধর্মের মধ্যে জীব হত্যা মহাপাপ। তাহলে মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করার প্রথম যে কারণ সেটা হলো ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে দুর্বল ঈমান ও তাকওয়ার অভাব। ঈমান যখন দুর্বল হয়ে যায়, তাকওয়া যখন কলবের মধ্যে না থাকে, তখন মানুষ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে যায়। তৃতীয় যে কারণ চারিত্রিক সমস্যা। আপনি দেখবেন সন্তান যখন বিভিন্ন বাজে ছেলেদের সাথে মিশে তার চরিত্র যখন নষ্ট হয়ে যায়, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের প্রতি যখন আসক্ত হয়ে যায়, ড্রাগ অ্যাডাক্টেড হয়ে যায়, সে সময় ওই চরিত্র নষ্ট হওয়ার কারণে সে সন্তান সন্ত্রাসের দিকে চলে যায়। ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বার যে সমস্যা, এটা খুবই মারাত্মক সমস্যা, নেতৃত্ব ও ক্ষমতার লোভ। মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করার ঘটানোর অন্যতম কারণ হচ্ছে নেতৃত্ব পাওয়ার আশা, ক্ষমতার লোভ। কথা বলেন ঠিক কিনা? যে কোনো নির্বাচন আসুক, যখন বলা হবে নির্বাচনে অনেকগুলা প্রার্থী আছে, যিনার কাছে সন্ত্রাসী মনোভাব আছে আর দলবল আছে, সন্ত্রাস বাহিনী আছে, তিনি বলবে আমার কোনো টেনশন নাই, কারণ কেন্দ্র তো আমার দখলে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এগুলা কি আপনাদের বিরক্ত লাগছে? তাহলে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, নেতৃত্ব এবং ক্ষমতা লোভের কারণে মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ঝুঁকে যায়। 5 নাম্বার যে সমস্যা, এটা হচ্ছে বেকারত্ব। মানুষ যখন বেকার হয়ে থাকে তখন তার ভিতরে শয়তানের ফ্যাক্টরি তৈরি হয়। বিভিন্ন প্রকারের শয়তানি খেয়ালে সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যায়। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমার চাকরিটা ছোট হোক অথবা বড় হোক, আমি যেই কাজটা করি না কেন, আমার কাজের প্রতি আমাকে সম্মান, শ্রদ্ধা, মূল্যায়নটা থাকতে হবে। আমি আমার দায়িত্বের উপর অটল থাকব। আমার কাজ ছোট হোক অথবা বড় হোক, আমি আমার কাজকে নিয়ে ব্যস্ত থাকব, আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার বাবারা, ভাইয়ারা, বেকারত্বর এই সমস্যা অন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে মানুষ ঢুকে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরে যে বিষয়টা আছে 6 নাম্বার, আদর্শের অভাব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আল্লাহর প্রিয় হাবিবের আদর্শই হলো উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আদর্শ এটাই উত্তম আদর্শ, এর চাইতে আর উত্তম কোনো আদর্শ
নাই। এই আদর্শটা সাহাবায়ে কেরামরা গ্রহণ করেছে। এই আদর্শের উপর আল্লাহর ওলিরা ছিলেন। এই আদর্শের উপর আল্লাহর মকবুল বান্দারা, ইমানদার বান্দারা থাকেন, ছিলেন। এই আদর্শ যদি আমাদের সবার উপরে থাকে, তাহলে মানুষ আর সন্ত্রাসী মনোভাবের দিকে যাবে না, সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। হাদিসে পাকের মধ্যে আছে, এই হাদিসটা সহিহ বুখারী শরীফের ৬৭৯১ নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবান ইরশাদ করেন, মান হামালা আলাইনা আসিলাহা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। এখান থেকে আমাদের শিক্ষা, সন্ত্রাসকে কোরআন এবং সুন্নাহ সন্ত্রাসবাদীকে কখনো সাপোর্ট করে না। এরপরের হাদিসটা, এটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবান ইরশাদ করেন, মান ইনতাহাবা নুহবাতান, যে ব্যক্তি সন্ত্রাস, লুটতরাজ বা ডাকাতি করে, আল্লাহর নবী বলেন, ফালাইসা মিন্না, সে আমার দলের ভুক্ত নয়, আমাদের দলের ভুক্ত নয়। এখন আমাদের এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, হয়তো আমার দলবল আছে, আমার এক বাহিনী আছে। ওই যে বললাম, তিনটা বিষয়ের সমষ্টির নাম হচ্ছে সন্ত্রাস। প্রথমত দলবদ্ধতা, দ্বিতীয় যে বিষয় অস্ত্রের ব্যবহার, তিন নম্বর যে বিষয় নির্দোষের উপর হামলা। যদি প্রশ্ন করেন, হুজুর আমরা তো এখানে আছি, আমাদের এখানে তো ওপেনে কোনো সন্ত্রাসবাদ আমরা দেখি না। হ্যাঁ, অবশ্যই আমরা দেখি না। যদি দেখতে চান তাহলে পার্বত্য চট্টগ্রামে দেখবেন, এখানেও এই সন্ত্রাসের বাহিনী আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার কিছু প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করব। ইতিপূর্বে আমি গত 2 বছরের ঘটনার কথা বলবো না, আমার আপনার যতটুকু বয়স হয়েছে, বুঝার বয়স, আমাদের বুঝার বয়স থেকে শুরু করে আমরা বিভিন্ন প্রকারের বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা দেখেছি, দেশে এবং বিদেশে। যেমন আমাদের দেশে বেশ কিছু বছর আগে জঙ্গি এই শব্দটা নিয়ে বড় তোলপাড়। এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের মধ্যে। অমুক দেশের নিরাপত্তার বড় সমস্যা, সেখানে জঙ্গি আছে। এই জঙ্গি শব্দটা যখন বলা হয়, উপস্থাপন করা হয়, তখন এক শ্রেণীর মানুষ আছে যারা ইসলামকে বাঁকা চোখে দেখে। কথা বলেন ঠিক না? জঙ্গি কি শুধু ইসলাম ধর্মে আছে? জঙ্গি কি শুধু মুসলমানদের ভিতরে আছে? এটা তো সুস্পষ্ট। জঙ্গি এটা শুধু ইসলাম বলেন, মুসলমান বলেন তা নয়, যে কোনো ধর্মের মধ্যে আছে। তবে মূলত সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। যদিও বা মুসলমান ঘরের মধ্যে জন্ম, অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যে কোনো ধর্মের জন্ম, তবে সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই। কারণ ধর্ম থাকলে তারা কখনো সন্ত্রাস হইতো না। কথা বলেন ঠিক না? বেশ কিছু বছর আগে নিউজিল্যান্ডে একটা মসজিদের ভিতরে প্রায় 35 জন মানুষকে শহীদ করা হয়েছে। আপনাদের মনে আছে কিনা জানি না।
এই যে সন্ত্রাসী হামলা, দেখা গেল এই মানুষটা কোনো ইসলাম ধর্মের মানুষ না, এটা এক ইহুদি। তো আমাদেরকে বুঝতে হবে এখানে জঙ্গি মানে শুধুমাত্র মুসলমানরা করতেছে এটা নয়, সারা পৃথিবীতে একটা গোষ্ঠী আছে যারা যে কোনো সময় যে কোনো টাইমে বিভিন্ন প্রকারের অতর্কিত হামলা চালায়। এই সন্ত্রাসীদের উদ্দেশ্য থাকে দেশ স্থিতিশীল নয়, অস্থিতিশীল থাকা, এটাই এদের উদ্দেশ্য। আল্লাহ সকলকে হেফাজত করুন। যেমন আমাদের দেশে গুলশানে হোলি আর্টিজান যে হামলা, আমরা সেখানেও দেখলাম। আবার এই জঙ্গি বাহিনী, এই সন্ত্রাস বাহিনী, তারা ইসলামকে ব্যবহার করে। তাদের সেটআপটা এমন, 15-20 বছরের যুবকদেরকে ধরে বলে যে তুমি এই হামলাটা যদি করো, তোমার যদি সেখানে মৃত্যু হয় ডাইরেক্ট জান্নাতে যাবে। আরেকটু জোরে বলেন। সেখানে যদি তোমার মৃত্যু হয়, এটা মৃত্যু নয়, এটা শহীদ মৃত্যু, তুমি ডাইরেক্ট জান্নাতে যাবে। সেখানে 70 জন হুরের সাথে তোমার শাদী হবে। আমি একটা আর্টিকেল পড়েছিলাম, পুরোপুরি মনে পড়ছে না, কোন একটা সন্ত্রাসী হামলার মধ্যে একজন জঙ্গিকে আটক করা হয়েছে। সে আহত অবস্থায় যখন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়, চোখ খোলার পর তার সামনে 2 জন নার্স দাঁড়িয়ে আছে। সে চোখ খুলে জিজ্ঞেস করতেছে তোমরা 2 জন আর 68 জন কোথায়? নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। ওই তার মাইন্ডে এটাই সেটআপ হয়ে গেছে, আমার মৃত্যু হয়ে গেছে, আমার তো 70 জন থাকার কথা, এখানে 2 জন কেন? আল্লাহ হেফাজত করুন। তো এখান থেকে আমাদের মা বাবা যারা আছেন, সন্তানদেরকে কন্ট্রোলে রাখতে হবে। 15, 20, 25 বছরের যুবকদেরকে আমরা আমাদের গাইডলাইনে রাখবো, তদারকি করব। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কোন জায়গায় সময় কাটাচ্ছে, সে কি কোনো নেশায় আসক্ত হয়েছে কিনা, আমাদের মা বাবাদের সতর্ক থাকার দরকার আছে না? আল্লাহ হেফাজত করুন।